খেতে বসছি চিকেন টিকেন আমরা খাই না কি পার্থদা ওইসব আমরা খাই আমি 1 কেজি করে মাটন খাচ্ছি আমার ফ্যামিলিতে না না আমাদের নিয়ম আছে চিন্তায় পড়ে গেছে দেবে না কে কে ইডলি বল তোমার ফেসবুক আছে না খোলো না কেন ফেসবুকও হ্যাক হয়ে গেছে অ্যাডই করে না। কি আমার কানে কানে মানে কি আবার কানে কানে আবার কি কয় আরে এখন খেতে এই যে মাসিমা খুঁজে খুঁজে পায়নি ঘর তারপরে আবার ডেকে নিয়ে এসেছি এখন এই যে মেশো খাচ্ছে মেশো আমার খাওয়া হয়ে গেছে বোনেরও হয়ে গেছে এখন হচ্ছে এর পিছনে এই যে চশমা আলার পিছনে লাগা হয়েছে হচ্ছে কিপ্টের হাত বাক্স শুধু বাটা মাছ খায় জ্যান্ত বাটা মাছ তার বাইরে কিছু খায় না আবার কি বক্তৃতা দিচ্ছে খেতে আমরা খেতে চেয়েছি তাই খেতে চেয়েছি তাই কি হলো লাস্টে আর পয়লা বৈশাখে তো মাটন খেতেই হয় ওটা সংবিধানেই লেখা আছে পয়লা বৈশাখে খাওয়াবে ওই ভদ্রলোকের কিভাবে হাত বাক্স সবাই আমরা গ্রহণ করলাম নিমন্ত্রণ না না তুমি বলো ওইদিকে ফিরে আমাদের যে নিমন্ত্রণ করে তাদেরকে ধরবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুধু আয়ুষ্মান না এখন খাওয়া পাবো হ্যাঁ পয়লা বৈশাখ পাবো আনলিমিটেড আর জায়গা পাওনি আনলিমিটেড এক পিস পাচ্ছে না আরে ডাইনিং টেবিল নিয়ে এসছে হ্যাঁ এই দিদি ওইটা বলো ডাইনিং টেবিল যে নতুন নিয়ে এসছে চেয়ার চেয়ার রাতের বেলা ডেকেছে রাতের বেলা শোন এবার ডেকেছে আমাদের বুঝলি তা আমি পার্থ অফিস থেকে এসছে হ্যাঁ এবার দিদি বলছে কি জানো শর্মিলা কি সুন্দর সুন্দর চেয়ার এনেছে পার্থ আসার পরে আমরা গেছি আমি বলিয়াদা আমরা 4 জন ও মা 1 কাপ করে সেই বিয়ার মাগে চা দিয়েছে আরে তুমি জানো তোরা খেলি কেন আমরা যাই না আমরা যদি খাওয়াবে কিছু খাবার দাবার আনবে খরচা করতে হবে বলে বিয়ে করেনি ও মাঝে মাঝে রাত্রিবেলা বাথরুম যায় না পরের দিন খেতে হবে বলে তাহলে ওকে তুমি খাওয়ার কথা বলছো লোক আমাকে চেনাচ্ছ না এত লোক খেতে এই ব্যাপারে যে আমি যে কনসালটেন্টকে রেখেছি সেটা হচ্ছে মুখে পাঠ্য বসু ঠিক ধরে দেবে ও কিচ্ছু করে জীবনে খাওয়াবে না শুধু মুখ নষ্ট আমি বাজি ধরে দিচ্ছি ও যদি ইলিশ মাছ কেটে তুলে দেবে খাওয়ায় আমি পাঠো খাওয়াবো না তো ও যদি ইলিশ মাছের মাটন খাওয়ায় পরের দিন আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়াবো না আমরা বাটা মাছের ঝোল পরের দিন পরের দিন ইলিশ মাছের পরের দিন আমরা বাটা মাছ জ্যান্ত বাটা মাছ খানকুনি বদলে খাওয়াবো দাদাকে খাওয়াবো সকালে ঘুম থেকে উঠলাম তো আগে উঠে ছাদে এলাম ছাদের সামনে দেখলাম ওদের তো কোনো ইয়ে নেই এই রাত্রে তো হ্যাঁ হ্যাঁ ওই যে উনি খায় উনি কিপটা রোজ জ্যান্ত বাটা মাছ কোথায় পায় আমি জানি না রাহুল আসো না তোর সাথে কথা বলেছি ডক্টর রাহুল তোমার বন্ধু কি রাহুল না বন্ধু ছিল ডায়াবেটিসের তো সব থেকে এখন এখানকার জেনেরিক এখন তো কন্টিনিউয়াসলি জল পড়ছে ওষুধ দিয়েছে ঘরে গিয়ে বসো সেটা তো আমি ভালোবাসতাম আমার কি ইচ্ছে করে না হ্যাঁ ঠিক আছে একটা রেগে গেছে আর কেউ খাওয়ার আছে হ্যাঁ সুজয় মাসি মাসি চলে গেছে সুজয়টা নিয়ে চল তাহলে হ্যাঁ চল যাও আচ্ছা উনি মানে একটা ছেলে এখন উনি হলো কোথায় এ হ্যাঁ এ আমি সিংহাসনে কাজ করা দিয়ে
হ্যাঁ ক্ষুদিরাম। আরে যেদিন ইলিশ মাছটা তরকারিতে ঘামছে চোখে ড্রপ দে, চোখে ড্রপ দিচ্ছে, চুপ করো, খোঁচা লেগে যাবে, থামো। আরে কথা বলো না, কথার ভাইব্রেশনে দাদা দেখো, দেখেছো, দেখ। আরে এরকমই তো চোখের ওষুধ হয়, ও কিছু হয় না। আরে হ্যাঁ দেখো, চলো। হয়ে গেছে, চলো গল্প হয়ে হ্যাঁ দেবে তো। একটা সোফা আগে নাকি দিয়েছিল, তারপরে অ্যাডিশনাল আরো কয়টা যে সোফা সব লেখা না না, সোফা দেয়নি দাদা এখনো। ওইটা কার্পেট যেটা বলেছিলেন হ্যাঁ কার্পেট দেয়নি কিছু দাদা। ধরে একটু ওকে বলে দেন। আচ্ছা আচ্ছা, চলো। এই সুমি, সুজয়টা নিয়ে আয়, আমি জামা কাপড়গুলো মেলি। ও ওখানে তোমার সাথে আছে না? চল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে চলছে। হ্যাঁ ওই যে একটা প্লেটে নিয়ে আয়, যে কটা খাবে নিয়ে আয়। হ্যাঁ তাহলে প্যাকেট ওই রান্নাঘরে কিছু আছে, দেখো তো। আর এদিকে চলছে আমাদের প্যান্ডেলের কাজ। এই যে আসবে না বলে দিয়েছে, তুমি ভিতরে বলে আসছে বলবে। আরে কোথায় বলবে, আমি তো মহা ঝামেলা, কি আসবে না বলে দিয়েছে তো ওরা। প্রথমবার কোনো অনুষ্ঠানের নেমন্ত্রণ করছি সবাইকে, আরম্ভ করছি 1 থেকে 1.5 মাস আগে। তো এই প্রথমবার সবাই ফোন করে করে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, অনুষ্ঠানটা হচ্ছে কিনা। তার কারণ হচ্ছে এই যে এই মহারানী এই গ্যাসের কারণে এখানে চলছে দুপুরের রান্না, মাছ, ওদিকে বেগুন ভাজা, আলু ভাজা, এই হচ্ছে আলু ভাজা। নাই, এই হচ্ছে আমার দাদা, আজকের অনুষ্ঠানের কি বলে, সুপারভাইজার। এই এরকম বলবে না, সুপারভাইজার পোস্ট না, সুপারভাইজার পোস্ট দেওয়া হয়েছে। না না, অনুষ্ঠান অফিসার, সিও। তুমি যদি সুপারভাইজার বলছো তো, সুপারভাইজার চিফ অপারেটিং অফিসার, সিওও, অপারেশনাল হেড। আর বালিয়াদা আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তুমি একটা লোককে সুপারভাইজার বলে কোনো সিকিউরিটি লেভেলে হয়। হ্যাঁ এ আবার প্লেট আনা করিয়েছে, বল। চলো, আর এই দেখো, এই প্যান্ডেল হচ্ছে আমাদের, লাগাবে। এই তো ওই জিনিসটা করলে উড়েই যেত, কালকে ডিসিশন নিলাম বলে। চল আচ্ছা, আসবে এখানে, চল আমি মেলে গেছি আবার। কেন দেখি বলি, আর দ্বারা একটু ভিডিও তুলে নি, বলে ভিডিও ইউটিউব আপনার ছবি তুলে নিয়ে যাই, সবার ছবি রয়েছে, ওনারটা তুলেছি। আর এই হচ্ছে আমার আরেক দাদা। হ্যাঁ হ্যাঁ, কর্মকাণ্ডের কাণ্ডারি। হ্যাঁ ভালো ডিসিশন হয়েছে বলিয়ারদার। এই যদি ওই লাইটিংটা হতো না, সব উড়ে চলে যেত সব। সে থাকছে কটা, হ্যাঁ, নলে হবে, কিন্তু ভালো ডিসিশন হলো। আমি জানি তো, উনি ওই যে পেছনে 3তলা বাড়িটা ওনার বড় বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, না ছাতা দেবে। আর এই যে ছোটুবাবু, আমাদের ছোটুবাবু একবারও ভিডিওতে আসেনি, আমার হিরো বাবা এটা। এই যে খাবার নিয়ে যাচ্ছি মেসের জন্য, যাও চলে যাও তোমরা। হবেই, ওই জন্যে তো। চল, আজকের এই ভিডিওটি বেশ কিছুদিন আগেকার। এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ তো হয়েছিল, কিন্তু যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা সেটা হয়নি। ওই তিতলির বোর্ড এক্সামের জন্য সেটা আর কি দেরি করে হয়েছিল। এটা হয়েছিল ওই মার্চ মাসের শেষের দিকে। তো তারই কিছু শুভক্ষণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ছোট্ট ছোট্ট করে শেয়ার করব, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো।